শরীয়তপুরের হাজার হাজার তরুণ আজ বিদেশের মাটিতে, কেউ মরুভূমির তৃপ্ত বালিতে, কেউ নির্মাণ সাইটে ঝুঁকি নিয়ে, কেউ আবার দিনের পর দিন না খেয়ে শুধু টাকার জন্য কাজ করে যাচ্ছে। তারা নিজের স্বপ্ন বিক্রি করে, নিজের যৌবনকে বন্ধ রেখে এই দেশের জন্য টাকা পাঠায় মানুষ স্পিকার। তাদের ঘামের টাকা চলে দেশের অর্থনীতি, তাদের কষ্টের রেমিটেন্সের শক্ত থাকে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। কিন্তু মাননীয় স্পিকার, আমি প্রশ্ন করতে চাই, এই মানুষগুলোর জন্য আমরা কি করছি? যে ছেলেটা প্রবাসে গিয়ে 16 থেকে 18 ঘন্টা কাজ করে, যে মা তার সন্তানের মুখ না দেখে বছর পর বছর কাটিয়ে দেয়, যে বাবা ভিডিও কলে সন্তানদের বড় হওয়া দেখে, তাদের জন্য কি কোনো বিশেষ সুযোগ আছে? মাননীয় স্পিকার, শরীয়তপুরের প্রবাসীরা আজও বঞ্চিত সরকারি সহায়তা থেকে, ন্যায্য সম্মান থেকে, এমনি কি অনেক ক্ষেত্রে নিরাপত্তা থেকেও। তারা দেশে ফিরে এসে না পায় সহজ বিনিয়োগের সুযোগ, না পায় প্রণোদনা, না পায় কোনো শক্ত ভিত্তি দাঁড়ানোর। মাননীয় স্পিকার, একটা প্রশ্ন করি, যে মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলে দেশের জন্য টাকা পাঠায়, সে কি শুধু রেমিটেন্স মেশিন, নাকি সে একটি দেশের একজন সম্মানিত নাগরিক? আজ শরীয়তপুরের প্রবাসীরা কাঁদে, চুপচাপ কাঁদে, কারো সামনে না, বিদেশের ছোট্ট ঘরে বসে কাঁদে, কারণ তাদের কষ্ট কেউ দেখে না, তাদের চোখে পানি কেউ মাপে না। মাননীয় স্পিকার, আজ আমি এই সংসদের মাধ্যমে দাবি জানাই, শরীয়তপুরে দেশের সকল প্রবাসীদের জন্য বিশেষ প্রণোদনা, সহজ বিনিয়োগ ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের পরিবারের জন্য সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কারণ যেই মানুষটা নিজের সুখ ত্যাগ করে দেশের জন্য তার কষ্টকে অবহেলা করে, মানে এই দেশকে অবহেলা করা। মাননীয় স্পিকার, আজ যদি আমরা তাদের পাশে না দাঁড়াই, তাহলে ইতিহাস একদিন আমাদের ক্ষমা করবে না।